সাইকো গার্ল ভালো কথা বলে যে তোমাকে আমি আর জেল খাটাবো না, তোমার কোনো দোষ নাই, এটা আমার তকদির, এটা আমার কপাল, তুমি তোমার মতো করে ভালো থাকো, আমি আমার মতো করে ভালো থাকি, এগুলা বলে একবার, আবার থ্রেড দেয় একবার। মানে সাইকো গার্ল, সে সাইকো গার্ল মানে সাইকো মহিলা। অনেক কিছু উনি কেন লুকিয়ে আমাকে বিয়ে করলেন, এই জন্য আপনি মানতে পারেননি? এগুলো আমি মানতে পারিনি। উনি সত্যিটা বলতো যে রাসেল আমার এতগুলা বিয়ে হয়েছে, আমার এতগুলা সন্তান আছে, সব কিছু জেনে আপনি আমাকে বিয়ে করবেন না। দেখেন উনি কিন্তু আপনি ওনার সন্তানের কথা জানতেন না? উনি কিন্তু সুন্দরভাবে এসে ফেসবুক লাইভ করে বলতে পারতো যে আমি আপনাদের সামনে কমিটমেন্ট করেছিলাম যে আমি আমার 5 কোটি টাকা দিলে আমি হিজাব খুলব না, আর এখন আমার পরিবার পরিস্থিতির কারণে আমার হিজাবটা খুলতে হচ্ছে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই লাইভটা করে যদি উনি হিজাবটা খুলতো, তারপরেও কিন্তু মানুষ তার প্রতি এতটা বিতৃষ্ণা দেখাতো না। উনি কি করছেন, উনি দর্শককে সুশুরি দিয়েছেন। উনি আমাকে বিয়ে করে সংসারটা করতে চাইছে, সত্যি কথা করতে চাইছে সংসারটা, আমি করি না, কারণ সে আমাকে তো লুকাইছে। রুমি রহমান মারা যাবার পর উনি আমজাদুল ইসলাম জ্যাকি নামের চট্টগ্রামে অনেক টাকা নিছে আমার কাছ থেকে। আমি সব আপনার থেকে টাকা নিয়েছে? আপনি তো উল্টা ওনা থেকে নিয়েছেন। এটা সবাই জানে। না, এগুলা সব মিথ্যা কথা। আমি ওনাকে যেই পরিমাণে টাকা দিয়েছি এগুলা সব আপনি বলতেছেন যে এটা আমাদের বিয়ের ছবি, তার বোন বলতেছে তোমাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল। এর চেয়ে বড় প্রমাণ পৃথিবীতে আর কিছুই থাকতে পারে না। এবং আপনার অসংখ্য রেকর্ড বের হইছে যা আমাকে এফডিসিতে গিয়ে, তুই এফডিসিতে গিয়ে রাসেলকে মারিস না কেন, এরপরে রাসেলের জন্য আমার কেরিয়ার পড়ে গেছে, বাড়ি শখের জন্য আমার কেরিয়ার পড়ে গেছে, তার অসংখ্য অডিও এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছে। এগুলা অবশ্যই মানে কোনো এআই দিয়ে করা না, এগুলো সবই সত্য। শাহবাগে আপনার আর আকাশ নিবের ফাইট হোক, আপনার কি মনে হয় ফাইট করলে কে জিতবে? জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এই যে এই ধরনের বিভিন্ন বিয়ে নিউজগুলো আসছে, আপনার কি মনে হয় এটা আসলে কেন এতগুলো বহু বিবাহর প্রয়োজনটা কি, বা আপনাকে কেন বিয়ে করেছে? আপনার থেকে কোন টাকা পয়সা পাবে? অনেক টাকা নিছে আমার কাছ থেকে। আমি সব আপনার থেকে টাকা নিয়েছে? আপনি তো উল্টা ওনা থেকে নিয়েছেন। এটা সবাই জানে। না, এগুলা সব মিথ্যা কথা। আমি ওনাকে যেই পরিমাণে টাকা দিয়েছি এগুলা সব দিয়েছেন, আমি এগুলা সব কোর্টে জমা দিয়েছি এবং প্রমাণ সহ। না, এগুলা বলতে চাই না। আমি ওনাকে বিয়ের দিন আমি আপনার টাকার উৎস কি? আমি অনেক টাকা দিছি তাকে। আমি যে গোয়ার ছবিটা করলাম ওই ছবিতে আমি 4 লাখ টাকা পাইছি, পুরো টাকাটা আমি তাকে দিছি। বিয়ের প্রথম দিন তাকে আমি 1.5 লাখ টাকা দিছি। এটা আপনার অনেক শোতে এসে সে বলছে যে হ্যাঁ বিয়ের প্রথম দিন সে আমাকে 1.5 লাখ টাকা। এটা স্বীকার করেছে। 1 লাখ টাকা? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। তারপরে তো আপনি শুধু এরপরে আমার ঘরের ফার্নিচার যা আছে সব সাজিয়েছি। ওনার যে মেয়েটা যারা, তাকে আমি একটা ফোন, শুধু একটা খাট কিনে দিয়েছেন আর একটা রকিং চেয়ার? না, এগুলা অনেক কিছু কিনে দিয়েছি। এগুলা এখন বললে এটা খুব নেস্টি হয়ে যাবে, এসব কথা আর বলতে চাই না বোন। আচ্ছা, আমি যা দিয়েছি প্রমাণ স্বরূপ আমি বিজ্ঞ আদালতে আমি জমা দিয়েছি। কিন্তু আপনাকে কেন তাহলে? আরো একজন ধরেন মানে একটু আরো বড় লোক এমন কিছু আছে না বাংলাদেশে? তো না, উনি আমাকে বিয়ে করে সংসারটা করতে চাইছে, সত্যি কথা করতে চাইছে সংসারটা। আপনি করেন নাই? আমি করি না, কারণ সে আমাকে তো লুকাইছে। রুমি রহমান মারা যাবার পর উনি আমজাদুল ইসলাম জ্যাকি নামের চট্টগ্রামে, উনি মানে এক প্রবাসী, উনি একজন প্রবাসী। আচ্ছা, এনি প্রবলেম? না, উনি একজন প্রবাসী। ওনাকে রুমি রহমান মারা যাবার পর উনি বিয়ে করে কাবিননামা সহ আমি তো বিজ্ঞ আদালতে জমা দিয়েছি। উনি কেন লুকাইলো এটা? এরপরে ওনার অনেক কিছু উনি কেন লুকিয়ে আমাকে বিয়ে করলো, এই জন্য আপনি মানতে পারেননি? এগুলো আমি মানতে পারিনি। উনি সত্যিটা বলতো যে রাসেল আমার এতগুলা বিয়ে হয়েছে, আমার এতগুলা সন্তান আছে, সব কিছু জেনে আপনি আমাকে বিয়ে করবেন না। দেখেন উনি কিন্তু আপনি ওনার সন্তানের কথা জানতেন না? সন্তানের কথা জানতাম, মানে এটা আপনি উদাহরণস্বরূপ বললাম। বিয়েগুলো উনি লুকাইলো কেন? আচ্ছা, আমি সম্পূর্ণ তার মায়ায় পড়ে, আমি তারও একই ভাষ্য যে আপনি কেন লুকাইলেন, কিন্তু আপনি তো বললেন আমি লুকাই নাই। আমি এটা কিভাবে আপনাকে বলবো আমি লুকাই নাই? ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার একটা মজার প্রশ্ন, সেটা হচ্ছে জাতি চায় শাহবাগে আপনার আর আকাশ নিবের ফাইট হোক, আপনার কি মনে হয় ফাইট করলে কে জিতবে? উনি জিতবে। কেন? কারণ আমি তো মানে ওনার কাছে উনি যেন স্ত্রীটাকে পায়, সফল হয়, এই জন্য আমি ওনাকে দোয়া করতেছি। এবং আমি যে মানুষটা ওনার জন্য দোয়া করি সে মানুষটা কিভাবে জিতবে? যার জন্য দোয়া করি সেই তো জিতবে। আচ্ছা আচ্ছা, মানে তাহলে আপনার আর আকাশ নিবিড়ের মধ্যে ফাইট হলে আকাশ নিবিড় জিতে যাবে? অবশ্যই, এবং সে ফাইটে সে যেন জয়যুক্ত হয়, এর জন্য আমি তাকে মন ভরে দোয়া করব। আচ্ছা, এত প্রেম এবং বিয়ে করে কি সুখ পাওয়া যায়? কোনো সুখ পাওয়া যায় না, কিন্তু ওনার
পা থেকে মাথা পর্যন্ত যে জিনিসটা কাজ করে, যে ছেলে মানুষ বদলানো এবং লোভ, তার পা থেকে মাথার চুল পর্যন্ত তার লোভ কাজ করে, এগুলা তাকে অশান্তির মধ্যে রাখে এবং অশান্তির মধ্যে রাখবে। এবং সে কিন্তু আমাকে অনেক ফোন দেয়, অনেক মেসেজ দেয়, আপনাকে অনেক ফোন দেয়, অনেক মেসেজ দেয়। আমি কখনো তার ফোন পিক করি না। কেন ফোন দেয়? কেন ফোন দেয় এটা জানি না, হয়তো আমার সাথে কথা বলতে চায়, হয়তো সেও আবার আমাকে সরি বলতে চায়। তো এখন তো মুন্না খান আছে। সে আমাকে, আমি আপনাকে ফোনে দেখাই, সে আমাকে গত পরশুদিন রাতেও সে আমাকে ফোন দিচ্ছে, আমি ধরি নাই। মানে উনি কি আফসোস করছে আপনার জন্য? এটা আমি জানি না, হয়তো করতে পারে। কি লেখে মেসেজে কি লেখে? মেসেজে লিখে খবরদার কালকে আমি কিন্তু কোর্টে যাব, মানে থ্রেট দেয়। আবার একসময় থ্রেট দেয়, একসময় ভালো কথা বলে মেসেজে, আর ফোন দেয়। আমি ভালো কথা কি বলে? ভালো কথা বলে যে তোমাকে আমি আর জেল খাটাবো না, তোমার কোনো দোষ নাই, এটা আমার তকদির, এটা আমার কপাল, তুমি তোমার মতো করে ভালো থাকো, আমি আমার মতো করে ভালো থাকি, এগুলা বলে একবার, আবার থ্রেট দেয় একবার। মানে সাইকো গার্ল, সে সাইকো গার্ল, মানে সাইকো মহিলা। আচ্ছা, মানে এটা কি তাহলে আমি কি একটা বার্তা দিতে পারবো আপনার এই যে অবশ্যই, এটার মাধ্যমে? হ্যাঁ, আপনাকে সামনে রেখে একটা বার্তা দিই। বলুন। প্লিজ আপনি এবার থামুন, আর বিবাহের পিড়িতে বসবেন না। আপনার কন্যা সন্তান মামুনি জারাকে, মেয়েটা খুবই ভালো এবং খুব চমৎকার ট্যালেন্টেড একটা মেয়ে, আপনার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য আপনি প্রস্তুতি নিন। এবং আপনাকে বলবো, যেই ছেলেটাকে আপনার সাংবাদিক ভাই দাবি করছেন আপনি তার স্ত্রী, আপনি অস্বীকার করছেন, অথচ আপনি বিয়ের ছবি তার বোনকে পাঠিয়ে আপনি বলতেছেন যে এটা আমাদের বিয়ের ছবি, তার বোন বলতেছে তোমাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা রইল। এর চেয়ে বড় প্রমাণ পৃথিবীতে আর কিছুই থাকতে পারে না। এবং আপনার অসংখ্য রেকর্ড বের হইছে, যা আমাকে এফডিসিতে গিয়ে, তুই এফডিসিতে গিয়ে রাসেলকে মারিস না কেন, এরপরে রাসেলের জন্য আমার কেরিয়ার পড়ে গেছে, বাড়ি শখের জন্য আমার কেরিয়ার পড়ে গেছে, তার অসংখ্য অডিও এখন ভার্চুয়াল প্ল্যাটফর্মে ঘুরপাক খাচ্ছে। এগুলা অবশ্যই মানে কোনো এআই দিয়ে করা না, এগুলো সবই সত্য। আপনি যে হিজাব নিয়ে, আমি এটা তার বার্তা, বাংলাদেশে এমন কোনো মডেল বা এমন কোনো মেয়ে এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই যে ইসলামকে ব্যবহার করে সে প্রতিষ্ঠিত হইতে পারছে। আপনার কাছে শুধু একটা মাত্র সুযোগ আছে, আপনি ফেসবুক লাইভে এসে আপনি সবাইকে বলুন এবং ধর্মপ্রাণ মুসলমানদের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করে বলুন যে হিজাব আমি ছেড়ে দিয়েছি, সেই হিজাবকে আমি আবার বরণ করে নিলাম, আপনারা আমাকে ক্ষমা করে দিন, আমি সুন্দরভাবে বাঁচতে চাই। এই মহিলা হিজাবকে মনে প্রাণে যতদিন পর্যন্ত সে আবার বরণ করে না নিবে, এর আগ পর্যন্ত সে ভালো থাকতে পারবে না এবং ভালো থাকতে পারবে না। তার একটাই অপশন আছে সামনে। এবং আমিও তাকে অনুরোধ করব যে আপনি ইসলামকে ধর্ম নিয়ে যে সিনেমিনিটা খেলেছেন, এই যে দেখেন, আপনি আরেকটা মিনিট সময় দেওয়া যাবে আমাকে? হ্যাঁ, অবশ্যই। এই যে দেখেন, উনি হিজাবটা কি কারণে ছেড়েছেন, উনি বললেন যে হিজাব পরার পর ওনার কাজ নেই। উনি কিন্তু সুন্দরভাবে এসে ফেসবুক লাইভ করে বলতে পারতো যে আমি আপনাদের সামনে কমিটমেন্ট করেছিলাম যে আমি আমার 5 কোটি টাকা দিলেও আমি হিজাব খুলব না, আর এখন আমার পরিবার পরিস্থিতির কারণে আমার হিজাবটা খুলতে হচ্ছে, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই লাইভটা করে যদি উনি হিজাবটা খুলতো, তারপরেও কিন্তু মানুষ তার প্রতি এতটা বিতৃষ্ণা দেখাতো না। উনি কি করছেন, উনি দর্শককে সুড়সুড়ি দিয়েছেন, দর্শকের উপরে উনি হিট করেছেন। উনি হিজাব সুড়সুড়ি, ওই যে উনি একদিন হিজাব খুলে একটা, ওই যে একটা আপনার কি বলে এটা, সিমি কি ড্রেসের নাম, আপনার ধরেন গাউন পরে বা বিভিন্ন আপনার ড্রেস পরে উনি আইসা গান গেয়ে ফেসবুকে দিচ্ছেন, এগুলা দর্শককে হিট করছেন। আপনি এই হিটটা না করে আপনি কিন্তু দর্শকের কাছে এসে বিনয়ের সাথে বলতে পারতেন যে হিজাবটা খুলতে আমি বাধ্য হয়েছি, তাহলে কিন্তু ওনাকে মানুষ এভাবে বহিষ্কার করতো না। উনি হিজাবটাকে নিয়ে তামাশা করে ভাবছে যে আমি ক্ষমা চেয়ে ফেলবো, সব কিছু সমাধান হয়ে যাবে। নো, এটা বাংলাদেশের মানুষ একজনকে উপরে উঠাইতেও খুব সময় লাগে না, আবার নিচে নামাইতে সে যদি অপরাধী হয় তাদের খুব বেশি একটা সময় লাগে। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।